নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি রিনা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তো ভরা বৃষ্টি, বলছে ঝড় বৃষ্টিও হবে। একদম অন্ধকার হয়ে এসছে আর চারিদিকে যেন থমথমে ভাব, একটা কেমন মতো হয়ে আছে। বন্ধুরা, দাদা কি বাজারে গেছিল, কি মাছ নিয়ে এসছে জানি না, ব্যাগটা ওখানে রেখে দিয়েছে। শুধু বলছে রিনা তাড়াতাড়ি কেটে নাও, তাড়াতাড়ি কেটে নাও, ঝড় আসবে, ঝড় আসবে, ঝড় আসবে। বন্ধুরা, ঝড় আসার আগেই আপনাদের সাথে কি মাছ নিয়ে এসছে শেয়ার করব, কাটা শেয়ার করব। চলুন বন্ধুরা, কি মাছ নিয়ে এসছে দেখি। বন্ধুরা দেখুন, বন্ধুরা কোথাও বেরোতে পারছি না, চারিদিকে শুধু বনে বোনা, একদম বন জঙ্গল ভরে গেছে। বন্ধুরা, আপনাদের যে পাড়ে গিয়ে একটুখানি দেখাবো, দেখাতেই পাচ্ছি না, এত মানে রাস্তা স্লিপ হয়ে গেছে, গাছপালা ভরে গেছে, কি অবস্থা। কবে যে রোদ্দুর ভালো করে উঠবে, কবে যে এই বন জঙ্গলগুলো যাবে, আপনাদের সাথে সুন্দর পরিবেশটা শেয়ার করব। বন্ধুরা, আশা করি তাড়াতাড়ি রোদ্দুর মানে বর্ষা কেটে যাবে। বর্ষা কেটে গেলে আপনাদের সাথে আবার ওদিকে যাব, ওদিকে গেলে ওদিকে আমারও মনটা ভালো লাগে। বন্ধুরা, পশ্চিমে যখন সূর্য অস্ত যায় ওইটা দেখতে কত ভালো লাগে। আপনাদের আবার ওটা শেয়ার করব যখন সুন্দর করে ওদিকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তখন। বন্ধুরা, এখন চলুন বন্ধুরা, খুব বৃষ্টি আসবে জোরে, গিয়ে সুন্দর করে মাছটা কেটে নিই। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা, আপনারা আমার সাথে থাকলে খুব ভালো লাগে, গল্প করতে করতে, রেসিপি শেয়ার করতে, মাছ কাটতে, সবজি কাটতে আমার খুব ভালো লাগে। আর যারা চ্যানেলে আমার নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন বন্ধুরা, মাছটা কেটে নিই। কত বৃষ্টিতে জল জমে গেছে, আর কি স্লিপ হবে, জল না ঝাঁট দিলে এখানে আসাই যাবে না। ওই জন্য সুন্দর করে ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করে দিই করতেছি। কি নিয়ে এসছি দেখো, দেখি বন্ধুরা। বন্ধুরা, তলপিতে করে কি নিয়ে এসছে দাদা। ওরে বাবা, দাদা কি মাছ নিয়ে এসছে, ধনেপাতা টমেটো সব জোগাড় করে নিয়ে এসছে। বন্ধুরা, দেখি কি মাছ নিয়ে এসছে। ওই জন্য মনে হয় ধনেপাতা টমেটো নিয়ে এসছে। দাদা এখন বাজার করতে প্রচুর ভালো বাজার করে বন্ধু। ওরে বাবা, ভোলা মাছের চিংড়ি, বাহ। জলও তো কমে গেছে। চিংড়ি কটা ভেজে থাক, এবার আমি মাছটা কেটে নিই। বন্ধুরা, ভোলা মাছটা একদম টাটকা। এটা না হচ্ছে ডায়মন্ড হারবার নদীর ভোলাটা, নাকি ওই যারা সব ছোট্ট ছোট নৌকা নিয়ে বেরিয়ে যায় ওরাই নাকি ধরে নিয়ে আসে। একদম দেখে মনে হচ্ছে ফ্রেশ। বন্ধুরা, কি আসলে ভিজে যাবো বন্ধুরা, আবার শরীর খারাপ করবে। মাছটা কেটে নিয়ে আপনারা দেখতে থাকুন কিভাবে মাছটা কাটি। বন্ধুরা, ভোলা মাছ কাটা খুবই সহজ, অন্য মাছের মতো না। বন্ধুরা, কানকোটা দেখে দেখুন বন্ধুরা, ওই জন্য বলছে এই নদীর মুখ, এই ভোলা কানকোটা এত ফ্রেশ, একদম সোজা ভোলা মাছ কাটা। বন্ধুরা, একদম সোজা, আঁশও কম। বন্ধুরা, মাছগুলো এরকম সুন্দর করে গুছিয়ে কেটে নেবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর একদম ফ্রেশ করে কেটে নিয়েছি। বন্ধুরা, চিংড়িগুলো কেটে নিই, তারপরে কি কাটাকাটি করব আপনাদের সাথে গুছিয়ে শেয়ার করব সুন্দর করে। কার সাথে কি দেব, কি দিয়ে বানাবো, তারপরে রান্নাঘরে যাব। ছোট্ট ছোট ধনেপাতাগুলো একদম ভালো করে
বন্ধুরা দাদা কি সুন্দর টমেটো আর ধনেপাতা নিয়ে এসছে ভোলা মাছের রেসিপি বানাবো বলে। দাদা কি চালাক দেখেছেন, জানে কিসে কি দিতে লাগবে, সেই জন্যেই ধনেপাতা টমেটো সঙ্গে করে কিনে নিয়ে এসছে। বন্ধুরা বৃষ্টির আগে তো সুন্দর করে মাছটা কেটে গুছিয়ে নিয়ে চলে এসেছি, এবার ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট করে রাখলে তবে টেস্টটা বেশি আসে। বন্ধুরা হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে সুন্দর করে ম্যারিনেট করব। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, নুনটা অ্যাড করছি বন্ধুরা, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে সুন্দর করে ম্যারিনেট করে অন্তত 10 মিনিট থাকবে। এবার কি দিয়ে এই ভোলা মাছের রেসিপি বানাবো সেই সবজিটা কাটবো। চলুন বন্ধুরা আমার সাথে চলুন, কি কাটাকাটি করবো এবার আপনারা দেখতে থাকবেন, আমার সাথেই থাকবেন। গল্প করতে করতে আপনাদের সেই সবজিগুলো কাটা দেখাবো। বন্ধুরা মাছ তো ম্যারিনেট করে সুন্দর করে রেখে দিয়ে চলে এলাম। এবার ওই ভোলা মাছটা কি দিয়ে রেসিপি বানাবো আপনাদের সাথে কাটতে থাকবো। বন্ধুরা একটু ভোলা মাছে আলু দেবো, আমার মেম্বাররা একটু আলু খেতে ভালোবাসে। ভোলা মাছে 2 পিস করে আলু দিলে তার টেস্টই আলাদা বন্ধুরা, সেই জন্য একটু আলু দেবো। বন্ধুরা একদম আকাশ অন্ধকার হয়ে এসছে, যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে বৃষ্টি আসবে। ভাগ্যিস তাড়াতাড়ি মাছ কেটে নিয়ে চলে এসেছিলাম বন্ধুরা, নালে ভিজেই যেতাম। একদম অন্ধকার হয়ে এসছে। দেখুন বন্ধুরা আলুগুলোকে এভাবে কাটলাম, একদম পাতলা পাতলা করে, খুব পাতলা না। দেখুন বন্ধুরা একটু চ্যাপটা লম্বা আর পাতলা করেই কেটে নিলাম। এইরকম দিলে তবে ভোলা মাছের সাথে ঠিক ঠিক রান্না হবে। বন্ধুরা দেখেছেন তো কাতলা মাছ একবার কাটতে গিয়ে মুঠিতে কেউই কাটতে পারছে না, হিমশিম গিয়ে গেছিল মুকুট দিয়ে ধুম ধুম করে কেটে কেটে। আর এখন দাদা শান দিয়ে নিয়ে এসছে, বটিটা শক্ত সামর্থ্য করে নিয়ে এসছে। একদম এত সুন্দর কাটা যায় বন্ধুরা, মাছও ভালো কাটা যায়, সবজিও ভালো কাটা যায় বন্ধুরা, খুব সুন্দর কাটা যায়। বটি ভালো না হলে ভালো লাগে না বন্ধুরা, বটি ভালো হলে চোখ বন্ধ করেই সবজি কাটা যায়, মাছ কাটা যায়। টমেটোটা পাতলা পাতলা করে সুন্দর করে কেটে নেব বন্ধুরা। এবার ধনে পাতাটা কেটে নেব। বন্ধুরা কোথাও যাবেন না, স্টেপ বাই স্টেপ আপনার রেসিপিটা দেখতে থাকবেন। সুন্দর রেসিপি উপহার দেবো, ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ, সুন্দর রেসিপি আপনাদের উপহার দেবো। কোথাও যাবেন না, আমার সাথেই থাকবেন। ধনে পাতাটা সুন্দর করে কুচিয়ে নিলাম। 4খানা কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। বন্ধুরা ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে বানাবো, পেঁয়াজ আদা রসুন কিছুই দেবো না। টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা আলু পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। বন্ধুরা এই অল্প উপকরণ দিয়ে ভোলা মাছের কি দারুণ একটা যে রেসিপি আপনাদের উপহার দেবো, আপনারা ভাবতেই পারছেন না। কোথাও যাবেন না, স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন বন্ধুরা। এবার রান্নাঘরে আসুন, আপনাদের সাথে কিভাবে রেসিপি শেয়ার করব দেখতে থাকবেন। বন্ধুরা সব গুছিয়ে গাছিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা কি সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি হাতের কাছে। আপনারা এরকম সুন্দর করে হাতের কাছে গুছিয়ে নেবেন, তবে রান্না করতে সুবিধা হবে। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার একটুখানি নুন ছড়া দিচ্ছি।
বন্ধুরা ঠেকরা ঠেকরির পরে একটু হলুদ গুঁড়ো ছড়া দিচ্ছি তেলের মধ্যে। তেলটা বেশ ভাপ উঠছে, মোটামুটি গরম হয়ে গেছে, কড়াও তেতে গেছে। বন্ধুরা কড়া তেতে গেলেই তবে মাছ দেবেন, তবে সুন্দর করে মাছ ভাজতে সুবিধা হয়, না হলে উল্টাতে হয় না, শুধু গায়ে লেগে যায়। এবার একটা একটা করে মাছ এই কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা উল্টে দিচ্ছি, মাছটা বড় তো নাহলে বেঁকে যাবে। তিনটেই দিলাম বন্ধুরা, তিনটে দিলে সুন্দর করে ভাজা হবে, উল্টাতেও সুবিধা হবে, একসাথে সব কটা দিলাম না। বন্ধুরা মাছগুলো সুন্দর করে আস্তে আস্তে ভাজা হতে থাকছে। মাছটা যখন ভাজছি বন্ধুরা একটু ফ্লেমটা কমিয়ে দেবো, কারণ ফ্লেমটা কমিয়ে দিলে তবেই সুন্দর মাছ ভাজা হয়, জোরে ফ্লেম দিলে ভালো হয় না বন্ধুরা। বন্ধুরা মাছ তো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর মাছটা ভাজা হয়েছে। দেখুন বন্ধুরা মাছটা কি সুন্দর করে ভাজা হয়েছে, ধরে 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 সুন্দর করে ভেজে নিয়েছি। এবার একটা একটা করে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর মাছটা ভাজলাম। বন্ধুরা আস্তে আস্তে জাল দিয়ে সুন্দর করে মাছগুলো এরম ভাবে ভেজে নেবেন। বন্ধুরা আর দুটো মাছ আছে, মাছ দুটো আস্তে আস্তে কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। যখন ছেড়ে দেবেন বন্ধুরা একটু জোরে ফ্লেমটা দেবেন, আবার যখন উল্টে টুলটে দেওয়ার পরেই তারপরে আস্তে আস্তে আপনারা ফ্লেমটা কমিয়ে দেবেন। বন্ধুরা মাছগুলোতে সুন্দর করে ভাজা হয়ে গেল, সবই ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা একটা তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন বন্ধুরা অল্প অল্প দিতে আর উল্টে উল্টে দিতে, মানে একটা দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে দিয়েছি। বন্ধুরা কড়া তেতে গেলে তবেই মাছ দেবেন, তবেই উল্টাতে পারবেন, মানে ঠান্ডা অবস্থায় কিন্তু উল্টাতে পারবেন না বন্ধুরা। সেই জন্য কি সুন্দর গোটা গোটা করে মাছটা ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দেবো। বন্ধুরা শুকনো লঙ্কা একটুখানি তরকারিতে দিলে, মানে কালিয়াতে দিলে তবেই সুন্দর খেতে লাগে, সেই জন্য একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দুটো তেজপাতা টুকরো দিয়ে দিলাম। শুকনো লঙ্কা তেজপাতাতে সুন্দর করে ভাজা হয়ে গেছে, খুব সেন্ট বেরিয়েছে। এবার এই 5 ফোড়নটা দিয়ে দিলাম। বন্ধুরা অল্প পরিমাণেই 5 ফোড়ন দেবেন, বেশি দেবেন না। এবার 4টে কাঁচা লঙ্কা চিড়িয়েছিলাম, দুটোই দিয়ে দেবো, দুটো পরে দেবো বন্ধুরা, দুটো আগে সবার আগে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটা সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার ওর মধ্যে আলুগুলো উঠিয়ে দিচ্ছি। এবার একটু লবণ দেবো বন্ধুরা, লবণ দিলে সুন্দর করে আলুটা ভাজা হতে থাকবে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আলুগুলো তো সুন্দর করে ভাজা হতে থাকছে। এবার এর মধ্যে এই টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। একটু বেশি পড়েনি, মানে টমেটো কুচি দিলাম বন্ধুরা, একটু টক টক লাগবে তবেই খেতে ভালো লাগবে। সর্ষে বাটায় একটু টক টক লাগলে তবেই খেতে ভালো লাগে, ওই জন্য একটু টমেটো কুচিটাই বেশি দিলাম। টমেটো কুচিটা দেওয়ার পর একটু তো ভাজা হয়ে গেছে। এবার সামান্য মানে দেবো, ধনে পাতা দেবো বন্ধুরা, সবটাই দেবো না, অল্প পরিমাণে ধনে পাতা দিয়ে এবার নাড়বো, আর কিছুটা ধনে পাতা রেখে দেবো। বন্ধুরা সবজি থেকে তেল ছেড়ে এসছে, এবার যেগুলো মশলা দেওয়া দিয়ে দেবো। নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম, এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা তো এই কারিতে দেবো, কিন্তু শুকনো লঙ্কা একটু দিতেই লাগে, টেস্ট হওয়ার জন্য একটু শুকনো লঙ্কা দিয়েই দিচ্ছি, গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দেবো। বন্ধুরা সব কিছু মশলা টশলা অ্যাড করার পরে কেমন দেখতে লাগছে দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা মিষ্টি কালার এসছে। বন্ধুরা সবজি থেকে তেল ছেড়ে গেছে, তেল বুজবুজ করছে, সুন্দরভাবে ছেড়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাণেই জল দেবো, না হলে ভোলা মাছের তো সর্ষে বাটা, বেশি জল দেবো না। বন্ধুরা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসবো, কোথাও যাবেন না বন্ধুরা, সুন্দর রেসিপি আপনাদের গিফট দেবো।
ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা 5 মিনিট পর ফিরে এসেছি। ওদিকে তো টকবক টকবক করে ফুটছে, দেখি কি কন্ডিশন তরকারি। বন্ধুরা সুন্দর সেন্ট বেরিয়েছে, একটা 5 ফোড়ন, ধনেপাতা, শুকনো লঙ্কা, টমেটো, এত সুন্দর সেন্ট বেরিয়েছে। বন্ধুরা সব সময় তো পেঁয়াজ আদা রসুন ইউজ করা হয়, আজকের একদম আলাদা কায়দায় আপনাদের রেসিপিটা শেয়ার করছি। বন্ধুরা সুন্দর সেন্ট বেরিয়েছে। আর এবার যে টমেটোগুলো বন্ধুরা দিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে খুন্তি দিয়ে ঘেটে দিই, একটু টক টক হবে, তবেই খেতে ভালো লাগবে। কেটেই গেছে, ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছিলাম বলে ঘেটেই গেছে। বন্ধুরা এই টক টক হলে তবেই বেশি বেশি সর্ষে বাটার ঝাল খেতে ভালো লাগে। বন্ধুরা আলুটাও তো সিদ্ধ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। এবার বন্ধুরা এর মধ্যে সর্ষে বাটাটা অ্যাড করব। একটু কমিয়ে দিলাম ফ্লেমটা। বন্ধুরা চামচ দিয়ে নুন আর সর্ষে বাটাটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, যাতে ভিতরে না ডালা ডালা হয়। সর্ষে বাটাটা এর মধ্যে অ্যাড করলাম। বন্ধুরা সর্ষে বাটাটা দিতে কালারটা কত সুন্দর এসছে দেখুন। বন্ধুরা তরকারির গেটআপ একদম চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ ফোটাতে নেই, একটুখানি টুকবুক টুকবুক করে ফুটবে। এবার এর মধ্যে মাছটা ছেড়ে দেব। বন্ধুরা ঝোল তো 2 মিনিটের মতো টকবক করে ফুটতে আরম্ভ করেই দিয়েছে সর্ষে বাটা দেওয়ার পর। এবার মাছটা এর মধ্যে উঠিয়ে দেব। একটা একটা করে মাছটা সুন্দর করে উঠিয়ে দিচ্ছি। বন্ধুরা মাছটা এবার একবার উল্টে দেব। ঝোলের মধ্যে একটু এর মধ্যে ঝোলটা উঠিয়ে দিচ্ছি, মাছ যাতে ঝোলটা মাছের মধ্যে ঢুকে যায়। বন্ধুরা আর কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের কালিয়া তো কমপ্লিট হয়ে গেল। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এই যে ধনেপাতাটা রেখে দিয়েছিলাম এক্সট্রা, এটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কাটা একটু অ্যাড করছি। পুরো তো কমপ্লিট হয়ে গেল। এবার আসল টেস্ট পাওয়ার জন্য একটুখানি সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা পুরো কমপ্লিট হয়ে গেল সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ। আপনাদের একটা ডেলিশিয়াস রেসিপি উপহার দিলাম এই বর্ষার দুপুরবেলা। বন্ধুরা আপনাদের তো একটা সুন্দর রেসিপি উপহার দিলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন। আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সমস্ত আগের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।